আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আমাকে অনেক ভাই মেসেজ করে বলে, ফোন দিয়ে বলে, এবং কি মেসেঞ্জারে ভয়েস দিয়ে বলে যে ভাই আপনি কি খাদ্য খাওয়ান গাভীকে, কিভাবে বেশি দুধ পাওয়া যায়। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে যদি একটা ভিডিও করতেন, বিশেষ করে খাদ্যর ভিডিওটা, কি খাদ্য আপনি দেন এই ভিডিওটা যদি করতেন, তাহলে আমাদের জন্য একটু উপকার হতো, আমরা উপকৃত হতাম। তো বন্ধুরা, আজকে আমি আমার গাভীকে কিভাবে কি পদ্ধতিতে খাদ্য রেশিও তৈরি করি, কিংবা আমি কি খাদ্য দেই, এই বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। আমি আশা করি দর্শক ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং উপকৃত হবেন। বন্ধুরা, একটু কাছে আসো, একটু খেয়াল করেন। এগুলো হলো কি আমার দানাদার খাদ্য। ঠিক আছে, এই দানাদার খাদ্যগুলা কিন্তু পুরোপুরি মিক্স না দর্শক। দেখেন একবারে দানা 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 দানা, হ্যাঁ, দানা দানা, দানা দানা, হ্যাঁ, খাদ্য মানে একবার সোজা কথা সলিড খাদ্য যেটাকে বলে, যেটার ভিতরে কোনো ভেজালের একটা ছিটে ফোটাও নাই। দর্শক, এই খাদ্যটা মূলত আমার হাতে তৈরি করা। এখন আমি খাদ্য কিভাবে খাওয়াইতাম, কিভাবে তৈরি করতাম, দর্শক দেখেন, যখন আমার ফার্ম বড় ছিল এবং গরু অধিক ছিল, তখন আমি চিন্তা করতাম প্রত্যেক কেজিতে যদি আমার 1-2 টাকা করে সেভ হয়, তাহলে 100 কেজি খাদ্যতে আমার দৈনিক 200 টাকা করে সেভ হলো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি সমস্ত উপকরণগুলা আমাদের পুরান বাজার থেকে আমি কি কিনে আনতাম, কিনে আইনা আমি আমার এই খাদ্যগুলা তৈরি করতাম, মিক্স করতাম। মিক্স করার পরে পুনরায় আবার বিভিন্ন বস্তার ভিতরে ঢুকিয়ে রাখা দিতাম। হ্যাঁ, এবং কি গাভীগুলাকে খাওয়াইতাম। কিন্তু দর্শক দেখেন, এখন বর্তমানে আমার ওই গাভীগুলা সেল দিয়ে দেওয়ার কারণে, বিক্রি করার কারণে আমার কি গরু এখন কম। হ্যাঁ, 5-6টা গরু। এই গরুগুলার জন্য এর ভিতরে গাভী কি হয়তো 3-4টা গাভী। তো এর ভিতরে দর্শক, আমি ব্যস্ত মানুষ হওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে কি ওই খাদ্যগুলো আমি তৈরি করতে পারি না। দেখা গেছে আমি পুরান বাজার গেলাম, খাদ্যর আড়তে গেলাম, আমার এটা আছে ওটা নাই, ওটা আছে ওটা নাই। হ্যাঁ, কিংবা নতুন খাদ্য নাই। তো এই বিষয়গুলা মনে করেন আসলে আমার কাছে ভালো লাগতো না। সবচেয়ে সর্বোপরি কথা হলো কি, যে আমি সব খাদ্য অ্যাভেলেবেলও পাইতাম না, প্লাস এখন বর্তমানে আমি যে খাদ্যটা তৈরি করে খাওয়াবো ওই সময়টা আমার মাঝে মাঝে হয় না। তো যখন সময় আমার মাঝে মাঝে সময়টা হয় না, তখন আমি কি করি, রেডি ফিড আমি খাওয়াই। নিরুপায় হয়ে, নিরুপায় হয়ে কি দর্শক, এখানে নিরুপায় হওয়ার বলতে কোনো কথা নাই। আমি যে ফিডটা খাওয়াই এটার গুণগত মান, কোয়ালিটি একবারে আলহামদুলিল্লাহ, একবারে 100-এ 100। ঠিক আছে, এটা একবারে পরীক্ষিত দর্শক। এজন্য আমি কি রেডি ফিড খাওয়াই। হ্যাঁ, যখন আমার আবার মানে কিছু কিছু সময় আবার তৈরি করেও খাওয়াই। তো দর্শক, এই যে খাদ্যটা তৈরি করছি, এই খাদ্যটার ভিতরে দর্শক একবারে কোনো ধরনের ভেজাল নাই। আমি আপনাদেরকে বলে রাখি, আমি যখন খাদ্য তৈরি করি দর্শক, তখন আমি কখনো এই চিন্তাটা আমার মাথায় আনি না যে কেজিতে আমি কিভাবে 2 টাকা করে কি কম কম হিসাবে আমি খাদ্যটা তৈরি করব। আমার কথা হলো খাদ্যটা স্বয়ংসম্পূর্ণ হোক, খাদ্যটা কি টোটালি একটা ব্যালেন্স খাদ্য হোক, কিংবা 1 কেজিতে যাতে করে 10 মেগাজোল শক্তি থাকে কিংবা তারও অধিক থাকে, সেইভাবে যেন আমি খাদ্যটা তৈরি করতে পারি। দর্শক এখন চিন্তা করেন, আমি যদি এই কথাটা চিন্তা করতাম, অনেকে এখনো দেখা যে কিভাবে ওরা বানায় আমি জানি না, 30 টাকা 35 টাকা করে এবার এই যে খাদ্য বানায়। দর্শক, এই যে দেখেন, এই খাদ্যটা আমি তৈরি করছি, তারপর আমার 46 টাকা 47 টাকা পর্যন্ত কেজি পড়ে গেছে। ঠিক আছে, কারণ আমি কোনো বুং ভাং কোনো খাদ্য আমি তৈরি করি না, গরুকে খাওয়াই না। যা একবার নতুন এবং সলিড নিজ হাতে ক্র্যাশ করে আমি এগুলাকে মিক্স করে তারপর গরুকে খাওয়াই। এজন্য আমি দুধে কখনো আমি ঘাটতি পাই না। আমার গরু ঠিকঠাক মতো ডাকে আসে, আলহামদুলিল্লাহ কনসিভও করে। এখন আমি যদি অন্য মানুষের মতো কি চিন্তা করতাম যে আমি 28 টাকা 30 টাকা পর্যন্ত দরে আমি কি খাদ্য তৈরি করব, তাহলে কি করতাম, আমি এখন এটার ভিতরে রাইস ব্রাউন দিছি কত 10 কেজি, 100 কেজিতে আমি যে 30 কেজি দিতাম। হ্যাঁ, কিছু কিছু মানে 40 কেজি, অর্ধেকে অর্ধেক কুড়া দেয়। ঠিক আছে, অটো কুড়া দেয়। তো সেক্ষেত্রে অটো কুড়ার কেজি হলো কত, 10-12 টাকা, 13 টাকা, 15 টাকা। এখন তাহলে খাদ্য চিন্তা করেন কি পরিমাণ খাদ্য কমে আপনার ওই যে কেজি 25-30 টাকাতে নিয়ে আসা যায়। এখন আমি যদি 30 টাকা 25 টাকা হিসাবে যদি খাদ্য তৈরি করি, তাহলে আপনারাই বলেন দর্শক, হ্যাঁ, যেখানে শুধু কুড়ার পরিমাণ বেশি থাকবে, আমার গরু কি ঠিকঠাক মতো কি ডাকে আসবে, গরুকে ঠিক মতো দুধ দিবে, গরুর শরীর ঠিক থাকবে? এটা তো কখনোই সম্ভব না দর্শক। তো বিভিন্ন ভাইয়েরা যখন আমাকে বলেন যে ভাইজান, আমাকে আপনি কিভাবে খাদ্যটা তৈরি করেন, এই রেসিপিটা একটু আমাদেরকে দেখান। দর্শক, আমি
স্ক্রিনের ভিতরে আমি কিভাবে রেশিও কি পদ্ধতিতে আমি খাদ্যটা তৈরি করি, আদর্শ খাদ্যটা তৈরি করি, এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দর্শক। আপনারা ওইদিকে দেখে নেবেন এবং আমি মুখ দিয়েও বলে দিচ্ছি দর্শক, ঠিক আছে, যে আমি প্রতি 100 কেজি খাদ্য আমি কিভাবে তৈরি করি। দর্শক আপনারা খাতা কাগজ কলম থাকলে আপনারা লিখে নেবেন, কিংবা আমি যে স্ক্রিনে দিয়ে দেবো ওই দিক থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে আপনারা তৈরি করতে পারবেন। দর্শক আমার এটা কিন্তু নিজে হাতে বানানো রেসিপি না, এটা সাধারণত সবাই জানে যে এটা যুব উন্নয়ন প্রশিক্ষণ কিংবা উপজেলা পানি সম্পদ অধিদপ্তর থেকে এটা কি যারা প্রশিক্ষণে তাদেরকে এই রেসিপিটা কি শিখিয়ে দেয়, কিংবা হাতে কলমে করা বানানো শিখিয়ে দেয়। তো বন্ধুরা, আমি যে খাদ্যটা তৈরি করি দেখেন, এখানে আমি প্রত্যেক 100 কেজিতে 30 কেজি ভুসি আমি মোটা ভুসিটা আমি দেই। আমি চেষ্টা করি কি তীর কোম্পানির ভুসিটা দেওয়ার জন্য, এবং কোনো কারণে যদি তীর কোম্পানির ভুসি আমি না পাই, কারণ আমাদের এদিকে অনেক 2 নম্বরই দর্শক, ওরা কি করে ভুসির ভিতরে কাঠের গুঁড়া পর্যন্ত মিশিয়ে দেয়। এখন আমি কাদেরকে বিশ্বাস করবো বলেন? এজন্য আমি তীর কোম্পানির ভুসিটা আমি সিলেক্ট করি। আর সব দোকানে তো 2 নম্বর হয় না, কিছু কিছু ক্ষেত্রে কি 1 নম্বর মালও বিক্রি করে, দিক থেকে আমি তীর কোম্পানির লাল ভুসিটা আমি নেই, ঠিক আছে। তাহলে ভুসি দিলাম, মোটা ভুসি দিলাম কত, আমি 30 কেজি। আর যদি আমি ভুসি না পাই তো সেক্ষেত্রে আমি কি গম কিনে আমি ওটাকে ক্র্যাশ করি, আমি ভাঙ্গাই আমি 30 কেজি কি গম নেই। আশা করি বুঝতে পারছেন। আর ভুট্টা দিয়ে আমি 20 কেজি, ঠিক আছে। ভুট্টাটাও দর্শক আমি ভাঙ্গায় নেই, ঠিক আছে। আর নইলে নতুন ভুট্টাটা পাওয়া যায় না, পুরান ভুট্টা দিয়ে দেয় ওরা। তারপর হলো কি রাইস ব্রাউন কিংবা অটোকুরা দিয়ে দর্শক আমি প্রত্যেক 100 কেজির জন্য 10 কেজি, সয়াবিল দেই 15 কেজি। খেসারি ভুসি দর্শক, দুধের গাভীর জন্য খেসারি ভুসিটা সবচেয়ে ভালো, বেস্ট। খেসারি ভুসিটা না হলে আপনারা কি মশারি ভুসি দিবেন, তবে খেসারিটা হইলে সবচেয়ে ভালো। খেসারি ভুসি দিয়ে আমি 10 কেজি, এবং ধানের গুঁড়া, ধানটা গুঁড়া করে, ধানের গুঁড়াটা দর্শক পুরা না, কিন্তু পুরাটা আমি আগেই দিছি, যে রাইস পলিশ যেটা কিংবা অটোকুরা, ধানের গুঁড়াটা দর্শক আমি দিই 10 কেজি। হ্যাঁ, লাইমস্টোন কিংবা চুনা পাথর দেই দর্শক আমি 2.5 কেজি, এবং ডিসিপি দেই কত 1.5 কেজি, ঠিক আছে। আর ডিবি ভিটামিন দেই কি 500 গ্রাম, এবং খাবার সোডা দেই 200 গ্রাম, এবং লবণ দেই কি 300 গ্রাম। এই সব মিলিয়ে দর্শক আপনারা হিসাব করে দেখেন টোটাল 100 কেজির একটা রেশিও হয়। এই রেশিও পদ্ধতিতে দর্শক আমি কি আমার গরুকে খাবার দেই, এবং আলহামদুলিল্লাহ দর্শক আমি যথেষ্ট ভালো রেজাল্ট পাই, ভালো ফলাফল পাই। দর্শক কোনো কারণে যদি এই খাদ্যগুলার সব উপকরণ আমি ঠিকঠাক মতো না পাই, কিংবা আমার যদি বুঝে না খাটে, কিংবা আমি যে দোকান থেকে নেই দর্শক, ভুসির ভিতরে চিকন ভুসি, মোটা ভুসির ভিতরে দর্শক অনেক ধরনের 2 নম্বরই, ঠিক আছে। ওরা তীরের ভিতরে ঢুকিয়ে ওরা কি করে দর্শক মিক্স ভুসি দিয়ে দেয়, যে ভুসিটার ভিতরে গুণগত মান ঠিক না। হ্যাঁ, ওরা কম দামি ভুসি দিয়ে দেয়। কিছু কিছু ক্ষেত্রে দর্শক বিশ্বাস করবে না আপনারা, কাঠের গুঁড়া পর্যন্ত তারা 5-10 কেজি মিক্স করে দেয়, এবং পুরা মিক্স করে দেয় ভুসির ভিতরে, আপনি তো ধরতে পারবেন না। তো সেক্ষেত্রে যখন আমি চিন্তা করি যে না, আমার একটু পানি দর্শক, তো সেক্ষেত্রে আমি চিন্তা করি কি যে তাহলে কি আমি রেডি ফিডটা খাওয়াবো। তো দর্শক আপনারা জানেন কিনা জানি না, যে বাজারে অসংখ্য ধরনের ফিড পাওয়া যায়, এগুলা সবগুলার কিন্তু গুণগত মান দর্শক ঠিক না, একরকম না, ঠিক আছে। সব ফিড খারাপ না, সব ফিড ভালো না দর্শক। অনেকে বলে যে ফিড খাওয়ানো খারাপ না। দর্শক আপনারা যে কোনো ডাক্তারদের সাথে যোগাযোগ করেন, হ্যাঁ, সাধারণত আমরা যেভাবে খাদ্যটা তৈরি করি, বরং ওরা আরো ভালো করে দর্শক খাদ্যটা তৈরি করে। যে কোনো খাদ্যই দর্শক বাজারজাত করার আগে ওরা কি বিএসটি এর অনুমোদন লাগে, এবং ল্যাব টেস্টের মাধ্যমে এটার গুণগত মান ঠিক আছে কিনা তারপর ওরা বাজারজাত করতে পারে। তো এরপরে দর্শক একটা কথা থাকে, সব ফিড কিন্তু একরকম না। সব খাদ্য একরকম না। আপনারা যদি ঠিকঠাক মতো ব্যালেন্স ফিডটা যদি পাইতে চান দর্শক, তাহলে আমি যেই ফিডটা খাওয়াই সবসময় উপকার পাইছি, এবং গরুর জন্য সবচেয়ে ভালো যে ফিডটা, হ্যাঁ, এটা আমি বলবো সেটা হলো কি এসিআই গোদরেজ। এখন সমস্যা হলো এটার দাম দর্শক অতিরিক্ত পরিমাণ বেশি, এবং কম দামের ভিতরে সমকক্ষ দর্শক আরেকটা ফিড আছে, যে ফিডটা আপনারা ব্যবহার করতে পারেন দর্শক, নিঃসন্দেহে চোখ বুঝে এই ফিডটা ব্যবহার করতে পারেন। এই ফিডটার গুণগত মান দর্শক বিশ্বাস করেন আর নাই করেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো। আমি প্রতিনিয়ত এটা ব্যবহার করি, সব সময়ের জন্য আমি এটা ব্যবহার করি। তো দর্শক দেখেন, আমি খাদ্যতে পানি দিছি কেন জানেন দর্শক? আমি খাদ্যতে পানি দিছি, আমি খাদ্য কিন্তু একবারে পাউডার করে ভাঙ্গাই না। দেখেন, আধা ভাঙ্গা যেটাকে বলে, কিংবা হাফ ভাঙ্গা যেটা বলে, ঠিক আছে, এমন আস্তে আস্তে কি কিছু পরিমাণ আস্তে আস্তে রাখি। এই আস্তে আস্তে রাখার মানে কি জানেন দর্শক? যদি খুব বেশি পরিমাণ খাদ্যগুলোকে আপনারা গুঁড়া করে ফেলেন, ময়দা আটার মতো পাউডার করে ফেলেন, তো সেক্ষেত্রে গরু আবার পাতলা পায়খানা করে, হ্যাঁ, হজমে একটু সমস্যা হয়। এই জন্য দর্শক আমি আস্তে আস্তে কিছু পরিমাণ আস্তে আস্তে রাখি,
যাতে করে কি দর্শক এই গরুর পাতলা পায়খানাটা না হয়। তো দর্শক আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিভাবে খাদ্য তৈরি করবেন, হ্যাঁ, কিভাবে ব্যালেন্স খাদ্য তৈরি করবেন। রেশিওটা আমি যেভাবে তৈরি করছি দর্শক, আপনারা এইভাবে যদি তৈরি করেন তাহলে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। এবং যাদের গরু কম দর্শক, একটা দুইটা গরু যারা লালন পালন করেন তারা তো দর্শক এই যে এই কিনা আনা, তারপরে এই যে মিক্স করার পরে দর্শক আবার আবার ঢুকানো, আবার হয় কি আবার এগুলো তো উল পইরা যায়, ঠিক আছে, ওগুলা পুরান হয়ে যায়, গন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে দর্শক আমি সাজেস্ট করবো আপনারা যে প্রভিটা কোম্পানির যে ফিডটা আছে দর্শক, এই ফিডটা যথেষ্ট পরিমাণ ভালো, ওটা গাভীকে খাওয়াইতে পারেন। তবে দর্শক বাছুর অবস্থায় কখনোই কিন্তু গরুকে ফিড দিবেন না।